বাবা রে ভাইরা, আজকে ওই জয়পাল যোগে একবার নয় দুইবার নয় কয়েকবার যখন জাদু ছাড়িল, আজকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা মুবারক যাইয়া পিটিয়া পিটিয়া খাজা মাইনুদ্দিন কাছে আসলো। আসার পরে ওই জয়পাল যোগে বুঝতে পারলো, জানতে পারলো যে আমার চাইতে বড় জাদুকর পৃথিবীর মধ্যে না, আমি সব চাইতে বড় জাদুকর। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে হ্যারাসমেন্ট করতে পারলাম না, ছোট করতে পারলাম না, তার ক্ষমতার কাছে আমি টিকতে পারলাম না। তবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার মতো কাফের জাদুকর নয়, উনি হলেন আল্লাহ তাবারাক তাআলা মনোনীত ওলি। অতএব ইনি জগতের মধ্যে ভারতের রাজা, এর চাইতে বড় রাজা আর ভারতে নাই। ওই জয়পাল যোগ যখন বুঝতে পারলো, জানতে পারলো, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া আমার নবীর কালেমা যেন পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদে যদ বাহালে, থাকো যদে যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে যত রোগ আছে, বালাই আছে, এমন রোগ বালা জগতের মধ্যে আছে যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না, যেই রোগ মাস্টার বিজ্ঞান ভালো করতে পারে না, যেই রোগ এমআরআই করে রোগ আপনার চিহ্নিত করা যায় না, ওই রোগ অনেক সময় আল্লাহর ওলির মাজারে গিয়ে ভালো হয়ে যায়। আজকে শিক্ষিত সমাজ আমাকে হয়তো বলবে পাগল, এত বড় বড় ডাক্তার থাকার পরেও আজকে নাকি ডাক্তার ভালো করতে পারে না, মাজারে ভালো হয়ে যায়। আজকে আমাকে শিক্ষিত সমাজরা হয়তো অনেকে আঙুল তুলবে, কমেন্ট করবে যে এই মৌলানারা পাগল। আমি ওই কোয়ালিফাইড পারসন লোকদের বলে দিয়ে যাই, আজকে পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ আছে, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান ওষুধ পাই না, মানসিক টেনশনের ওষুধ। আর দ্বিতীয়ত হইল মানুষের নজর লাগা ওষুধ। নজর লাগা বোঝা, নজর শুধু বাচ্চাদের লাগে না, নজর শুধু সুন্দরীদের লাগে না, নজর শুধু সুন্দর বাচ্চাদের লাগে না, বুড়া মানুষ কেউ বাবা নজর লাগে। কারণ এখন বুড়া মানুষেরাও লিপস্টিক লাগায়া ঘুরে না, ঘুরে না বাবা। 60 বছর 63 বছর হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, পেনশন পায়, আর ব্যাগে করে বাবা লিপস্টিক আর মাস্ক
কারা নিয়ে ঘুরে, বাসের মধ্যে ট্রেনের মধ্যে দেখা যায়। আজকে শুধু বাচ্চাদের, যুবকদের, সুন্দরীদের আপনার নজর লাগে না, বৃদ্ধ বৃদ্ধাকেও নজর লাগে। এই নজর লাগা হলো একটা বাবা শয়তানের নজর। যখন মানুষকে আপনার লেগে যায়, পৃথিবীর কোনো ওষুধে ভালো হবে না, একমাত্র আল্লাহর ওলির কাছে ছাড়া, আর আল্লাহর কোরআনের আয়াত ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহর ওলিদের কাছে বড় বড় রোগ বালা আপনার ভালো হয়ে যায়। আমাদের হযরত কাজী শাহ মুসলিম নামে একজন আল্লাহর ওলি ছিল। ওনার কাছে আপনার জার্জিস নামক একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা আপনার সদ্য বিবাহ করেছিল, মানে নতুন বিবাহ করেছিল। আর নতুন বিবাহ করার পরে 1 মাস পার হইতে না হইতে ওই যুবক যেন পাগল হয়ে গিয়েছিল। আজকে আপনার বড় বড় ব্রেনের ডাক্তার, মাথার ডাক্তার, হাসান ডাক্তার, হুমায়ুন কবির, কত ডাক্তার ছিল, সমস্ত ডাক্তারকে বাবা দেখানো হয়েছিল, প্রত্যেকেই ফেলওয়ার হয়ে গিয়েছিল। বলে এর ব্রেন আর ঠিক হবে না। সময় ছিল, সময়টা অতিবাহিত হয়ে গেছে, সময়টা পার হয়ে গেছে, একে আর ভালো করা যাবে না। আজকে হায়দ্রাবাদ আর আপনার ব্যাঙ্গালোর কত জায়গায় না নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সমস্ত জায়গায় বলে দিয়েছিল যে এর রোগ ভালো হবে না। বাবা যে ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই একটা কারণে যে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন হইতে পারে, এইটা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই আলোচনাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে ওই জার্জিস নামক বান্দা আজকে বিবাহ করার 1 মাস পরে পাগল হয়েছিল। বেরাদা, আজকে মানুষ কয়েকটা কারণে বাবা পাগল হয়। একটা জিনগত ভাবে পাগল হয়। দ্বিতীয়ত হলো মানসিক প্রেসার যখন অতিরিক্ত হয়ে যায় তখন বাবা পাগল হয়ে যায়। আর যদি চলাফেরার মাধ্যমে যদি তার শিরা প্রশিরার কোনো ক্ষতি হয়ে যায় তবে সেই ব্যক্তি আপনার পাগল হয়ে যায়। আজকে পৃথিবীর মধ্যে আমরা মনে করছি পুরুষেরা হয়তো মানসিক প্রেসারে আজকে তারা পাগল হয়ে যাচ্ছে, তাদের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। যেইভাবে ঝগড়া ঝামেলা করতো ওইভাবে ঝগড়া ঝামেলা আর হয় না। কিন্তু আমার মা বোনেরা জানে না যে আমাদের মা বোনেদের কারণে অনেক যুবক, অনেক স্বামী বড় মানসিক টেনশন করে। আজকে ওই মা বোনেদের বলে দিয়ে যা, আজকে একটা নারীকে আমার আল্লাহ তাবারাক তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছে যে একটা নারী একটা পরিবারকে জাহান্নাম বানিয়ে দিতে পারে, একটা নারী একটা পরিবারকে জান্নাত বানাইতে পারে। একটা নারীর হাতে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে যদি ভালো বিবি জুটে যায়, বুঝলেন না, বিবি বুঝেন তো, যদি ভালো স্ত্রী জুটে যায় তবে ওই বাড়িটা বাবা স্বর্গ হয়ে যায়, জান্নাত হয়ে যায়, বেহেশত হয়ে যায়। জান্নাত হচ্ছে আরবি শব্দ, বেহেশত হচ্ছে আপনার ফারসি শব্দ, আর স্বর্গ হচ্ছে আপনার বাংলা শব্দ। আজকে ওই বাড়িটা বিবি যদি ভালো হয় বাড়িটা বাবা স্বর্গ হয়ে যায়, আর বিবি যদি খারাপ হয় ওই বাড়িটা জাহান্নামে পরিণত হয়ে যায়। হে মা, আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে। আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাদের মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে, এমন মান সম্মান ইজ্জত বাড়িয়েছে যে তোমাদের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আমার মায়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আজকে ওই যুবক যখন পাগল বেশে রাস্তায় ঘরে তার মাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে আল্লাহর ওলির দরবারে নিয়ে যাবে, আর আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়ার পরে ওই আল্লাহর ওলির দরবারে দোয়া চাইবে, ওই আল্লাহর ওলির ওসিলা আমার আল্লাহ তোমার সন্তানকে ভালো করবে। বাবাজি ভাইরা, আজকে স্বপ্ন মুমিনদের বাস্তবায়িত হয়, স্বপ্ন ভালো মানুষের সত্য হয়। আর বর্তমানে আমাদের স্বপ্ন 100-র মধ্যে 99টা ফেলোয়ার হয়ে যায়। কিছু স্বপ্ন সত্য হোক আর না হোক, একটা স্বপ্ন প্রত্যেকের সত্য হয়। জানা আছে কোন স্বপ্নটা সত্য হয়? শুনবেন, এই যে বাবা শুনবেন, একটা স্বপ্ন সত্য হয়। আজকে আপনি রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন,
টাকার পাতলে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, সকালবেলায় ঘুম থেকে উঠছেন পাতলা নাই, আবার রাত্রে বেলায় স্বপ্নের মাধ্যমে দেখছেন সুন্দরী একটা বউ পেয়েছি, সকালে উঠে দেখছে বাপে বিহাই দেয় না। রাত্রি বেলায় স্বপ্নে দেখছেন আপনার জন্য ভালো সুখবর এসেছে, সকাল বেলায় দেখছেন তো আপনার দুঃখের সংবাদ আসলো। এই স্বপ্ন আমরা দেখে আমাদের এই স্বপ্নগুলো ফেলোয়ার হয়ে যায়। আর রাত্রি বেলায় যখন পেশাব ফেরার স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখি বিছানা ভিজায় আছে। কিছু স্বপ্ন আপনার সত্য হোক আর না হোক, পেশাব ফেরার স্বপ্নটা কিন্তু সত্য হয়। মানে স্বপ্ন দেখলে বিছানায় দেখবেন ভিজা যায়। বাচ্চা কালে সন্তানেরা বাবা বিছানায় পেশাব করে দেয়, বলে বিছানায় পেশাব করে, আমি তো বিছানায় পেশাব করি না, আমি বাথরুমে পেশাব করেছিলাম, কে জানি বিছানায় পেশাব কখন হয়ে গেছে, বুঝতে পারে না। মানে কোন স্বপ্ন সত্য হোক আর না হোক, পেশাবের স্বপ্নটা কিন্তু বাবা সত্য হয়ে যায়। এটাই তো আমাদের বাস্তব কাহিনী। আজকে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়, কিন্তু মুমিন যারা হয়, আল্লাহর নৈকট্য যারা লাভ করে, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। মা জননী স্বপ্নের মাধ্যমে যখন দেখলে আমার সন্তানকে যদি আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হয়, ওই আল্লাহর ওলির ওসিলায় আমার সন্তান ভালো হয়ে যাবে, মায়ের মনটা এত বড় যে একজন মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে না, পারে না? এই যে পারে কে পারে না। আজকে হাজারো বন্যা চলে আসলো, হাজারো গজব চলে আসলো, এই যে দেশের মধ্যে সময় খারাপ এসছে না, আসেনি? যে আমাদের এই একটা সময়ে 2000 সালের বন্যায় মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছিল, এই যে হয়েছে না, হয়নি? হয়েছে। 2022 সালে, 2021 সালে, 2020 সালে আমাদের লকডাউন এসেছিল। জি, তখন আমাদের মধ্যে একটা ভাইরাস এসেছিল, টাকা চেয়েছিল, টাকা দিয়েছিল, ভ্যাকসিন দিব বলেছিল, ভ্যাকসিন নিয়েছিল, আজকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল, মানে লকডাউন, ঘরে বন্দি থেকেছিল। কিন্তু এখনো পর্যন্ত কি শুনেছেন যে মা ভাইরাসের ভয়ে সন্তানকে বাড়িতে ডাকে না, বিদেশেই থেকে যায়, এটা বলেছিল। একজন মায়ের কাছে জগৎ চাইলে জগৎ দিয়ে দেবে, টাকা চাইলে টাকা দেবে, বাড়ি চাইলে বাড়ি দেবে, গাড়ি চাইলে গাড়ি দেবে, কিন্তু মা যতই গরিব হোক না কেন, মা যতই পাগলি হোক না কেন, মা যতই মূর্খ হোক না কেন, ওই মায়ের কাছ থেকে যখন সন্তানটা চাইবেন, ওই মা জীবনে আপনাকে সন্তান দেবে না, দিবে। এই দেখেন রাস্তাঘাটে কত পাগলি চলে না, তো তাদের কাছে দেখবেন ছেলে মেয়ে আছে, তাদের স্বামী নাই, তাদের বয়ফ্রেন্ড নাই, কিন্তু তবুও স্বামী আছে। কারণ পৃথিবীর মধ্যে মানুষ রূপী কিছু বাবা পশু আছে, না নাই? মানুষ রূপে হলে কি সে মানুষ না, মানুষ রূপে জানোয়ার কিছু আছে। তাদের ভুলের কারণে একজন পাগলি রাস্তার মাঝে গর্ভে সন্তান ধারণ করে, আর ওই সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ করে। অনেক মানুষ চায় ওই পাগলির সন্তানটা নিয়ে এসে লালন পালন করে দিব, যাদের জগতের সন্তান আদি না, কিন্তু ওই পাগলির কাছে সন্তান নিতে গেলে পাগলিটাও সন্তান দেয় না। এই যে দেয় নাকি, দেয় না, হয়তো চুরি করে ভুলাইয়া দূর থেকে তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতে হয়। কিন্তু সহজে একজন মা যতই পাগল হোক না কেন সন্তান দিতে চাই না। ওই পাগল মাকে যদি বলা হয় তোমার সন্তানের অসুখ হয়েছে, আজকে তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও, তোমার কলিজা দিতে হবে, তোমার ফেসকে দিতে হবে, তোমার কিডনি দিতে হবে, তোমার চক্ষু দিতে হবে, ওই মা একবারও বলবে না যে আমার সন্তানকে নিয়ে যাও, আমাকে তুমি নিও না। মা বলবে কখন দিতে হবে বলো, বলবে না যে মা বলবে কখন দিতে হবে বলো। আজকে এর নাম হলো মা জননী। এই দেখেন কিছুদিন আগে বাংলাদেশে একটা বাস উল্টে গিয়ে সমুদ্রের মধ্যে পড়েছিল,
নৌকাতে উঠতে গিয়ে শোনেন না, তো নৌকাতে উঠতে গিয়ে পড়েছিল একজন মা নিজের প্রাণ দিয়েছিল আর তার বাচ্চাটাকে জানালা দিয়ে বার করে দিয়েছিল। ওই সন্তানটা ডাঙায় উঠিয়া মা মা বলে চিল্লাইতেছিল, ওগো মা আজকে তুমি নিজে বাঁচতে চাইলে তুমি বাঁচতে পারবে, কিন্তু তুমি নিজে না বাঁচিয়া আমাকে তুমি বাঁচায় দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো মা জননী। বাবা এত যত্ন এত কষ্ট করে ওই মা লালন পালন করলো, একটা সময় ওই মাকে যদি কষ্ট দিয়ে দেন, ওই মাকে যদি ব্যথা দিয়ে দেন, ওই মাকে যদি যন্ত্রণা দিয়ে দেন, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত হিলা যায়। আর যে সন্তান মাকে কষ্ট দিয়া কথা বলে, ওই সন্তান যদি 112 হজ করে তার নসিবে জান্নাত জুড়বে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যাই গো, আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ওই মা যখন স্বপ্নের মাধ্যমে দেখল আল্লাহর ওলির দরবারে নিয়ে গেল, আল্লাহর ওলির মাঝে নিয়ে গিয়ে হয়তো আমার সন্তানটা ভালো হয়ে যাবে, এই কারণে ওই সন্তানটাকে লইয়া আল্লাহর ওলির দরবারে গেল। বাবারে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত ছিল ওই আল্লাহর ওলির দরবারে। মা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আজকে আল্লাহর ওলির দরবারের পাশে দেখবে অনেক জায়গাতে নামাজ পড়ার জায়গা করা থাকে। আজকে যারা ওয়াহাবি আছে, আজকে যারা ফারাজি আছে, যারা আল্লাহর ওলিদের গুস্তাই করে, তারা বলে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, আল্লাহর ওলির কাছে তারা চাই শিরক করে। আজকে তাদের উদ্দেশ্য বলে যায় আল্লাহর ওলির কাছে আমরা চাই না, আল্লাহর ওলির কাছে আমরা দোয়া চাই না, আমরা চাই আল্লাহর ওলির ওসিলা আমাদের দোয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ওসিলা আমাদের রোগবালা যেন দূর হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই। আরে বাবা আজকে ওই মা আল্লাহর ওলির দরবারের পাশে বসিয়া তা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সন্তানের জন্য দোয়া করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সন্তানের জন্য দোয়া করেছে। সারা রাত সারা দিন আল্লাহর ওলির দরবারে মা জননী অঝার নয়নে কান্না করেছে। যেই ছেলেটা
একবারে আব্দু পাগল ছিল, তাকে জিনজিল দিয়া আপনার বেঁধে রাখা হতো। জিনজিন যদি ছেড়ে দেওয়া হতো তবে মানুষকে খাম করে দিত, কামড়ে আনিত, মারধর করত। এই জন্য জিনজিন দিয়া আপনার বাধা ছিল। হঠাৎ করিয়া 7 দিনের পরে মাগরিবের নামাজের পরে একজন মুখ বড় দাঁড়িয়ে, মাথায় তার টুপি, গায়ে তার সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, মাগরিবের পরে ওই মায়ের কাছে এসেছিল। আসার পরে বলে, এই বাচ্চাটাকে বাধা কেন? বলে বাচ্চাটা পাগল, ছেড়ে দিলে মাকেও চেনে না, কোনো মানুষকেও চেনে না, কামড়িয়ে দেয়, খাম করে দেয়, লড়ালড়ি শুরু করে দেয়। এবার বলে, যাই পাগলি বাচ্চাটা, এই ছেলেটাকে ছাড়। জান জিনজিনটা করে বলে, হুজুর গো, আজকে যদি ছাড়া দেওয়া হয় আপনার প্রতি আক্রমণ করবে। বলেছে দায়িত্ব আমার, এই ভাই যুবকটাকে তুমি ছেড়ে দাও। এবার যখন জিনজিনটা আপনার খুলে দিল, আর খুলে দেওয়ার পরে ওই যুবক মাকে চিনতে পারতো না। ওই যুবক যেন মাকে মা বলে যেন ডাক দিল। ওই মা জননী যখন বাবা পেছন দিকে তাকায়া দেখে জিনজিনটা খুলে দেওয়ার পরে ওই যেন দরবেশকে আর দেখা যায় না। আরে বাবা, ওই মা চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি জানতাম এটাই আল্লাহর বলে, আমার সন্তানের জিনজিন খোলার আগে আমি একবার মন খুলে প্রাণ খুলে আমি আপনার অলিকে একবার ভালো করে দেখে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটা, মন মানসিকতা যদি আমাদের ভালো থাকে, নিয়ত যদি আমাদের ভালো থাকে, আল্লাহর ওলির দরবারে আমাদের অনেকের রোগ বালা দূর হইয়া যা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মুর্শিদ। সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন আমরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। বাবাজি ভাইরা, আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও প্রসার যদি কেউ করে, সে হলো আল্লাহ বলা আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে ওই আল্লাহর ওলিদের যারা মানি হাক মানে, আল্লাহর ওলিদের সামনে যারা গুস্তাই করে, তারা নবী কোনদিন পাইবে না। আর নবী যদি না পাওয়া যায়, আল্লাহকে তারা পাবে না, আল্লাহকে তারা পাবে না।